হযরত ওমর বলেন, আল্লাহ, আমি ওমরকে মৃত্যু দিবা। আল্লাহু আকবার। আমি ওমরকে শহীদি মরণ দাও, আমি ওমরকে শহীদি মরণ দাও। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, আমি ওমরকে তোমার রাসূলের দেশে আমার যেন কবর হয় তুমি কবুল করো। ওমর বলে, আমি কবরের আযাব সহ্য করতে পারবো না, কবরের আযাব এত বড় কঠিন। ওমর বলেন, এই জন্য সারা জিন্দেগি দোয়া করেন, আল্লাহ তুমি আমার শহীদি মরণ দিও, শহীদি মরণ আমি চাই। কারণ শহীদি মরণ হইলে কবরের আযাব হবে না, হিসাব হবে না, বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করা যাবে। সুবহানাল্লাহ। শহীদি মরণের কি পরিমাণ ফজিলত! শহীদি মরণ হইলে শহীদি মরণের পরে তাকে গোসল দেওয়া হয় না, তাকে কাফন পরানো হয় না, তাকে এমনি কবরে রাখা হয়। হাসরের ময়দানে শহীদের শরীর থেকে এত ঘ্রাণ বের হবে, হাসরের ময়দানটা ঘ্রাণ হয়ে যাবে। এক ভাই আরেক ভাইরে জায়গায় জিজ্ঞাসা করবে, দেখো না কত সুন্দর একটা মুখ লইয়া দুনিয়ার থেকে আসছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। শহীদি মরণের এত পরিমাণ দাম। আল্লাহর রাসূলের চাচা আমির হামজা শহীদ হইছে। আমির হামজার কান আলাদা করে ফেলছে, নাক আলাদা করছে। এখন সাহাবায়ে কেরাম বলে, রাসূলুল্লাহ, এখন কান কি করব, নাক কি করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, কে এমন করে আমার চাচাকে মুসলা শহীদ করলো, আমার চাচার কান আলাদা করলো, আমার চাচার নাক আলাদা করলো? আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, আমার চাচার কান আর নাককে আলাদা করে চুরির মতো বানায়া আমার চাচারে যেই কবরে রাখবা, চাচার সঙ্গে কান আর নাকের চুরিটা চাচার সঙ্গে রাইখা দিবা। কারণ হলো, হাসরের ময়দানে যখন দাঁড়াইবে, আমার চাচার কান সাক্ষ্য দিবে আমার চাচা শহীদ। আল্লাহু আকবার। আমার চাচার নাক সাক্ষ্য দিবে আমার চাচা শহীদ। আমার চাচার এগুলো কবরের মধ্যে আলাদা করে রাখবা না, একসঙ্গে রাইখা দাও। এই দিক দিয়া যেই মুনাফিক আল্লাহর রসুলের চাচাকে শহীদ করছে, আল্লাহর রসুলের চাচাকে শহীদ করছে, আল্লাহর রসুল বলেন, তার বিচার না করা পর্যন্ত আমি নবী ঘরে যাব না। ওই দিক দিয়া যখন ওই কাফের বুঝতে পারছে, আল্লাহর রসুলের কাছে এসে বলে, আল্লাহর নবী গো, আমারে মুসলমান বানায় দেন। আল্লাহর রসুল মুসলমান বানাইলেন। তারপরে বলে, আল্লাহর রসুল, আমার জিন্দিগির সব গুনাহ মাফ হয়েছে কিনা? আমি তো কালেমা পড়ছি। আল্লাহর রসুল ডাক দিয়া বলেন, সাহাবী, জিন্দিগির সব গুনাহ মাফ হয়েছে, কিন্তু তুমি আমার জীবদ্দশায় কোনোদিন আমার সামনে আসবা না। তোমার যদি দেখি আমার চাচার কান কাটা, নাক কাটা শহীদের দৃশ্য আমার চোখের সামনে স্মরণ হয়ে যায়। ও দোস্ত, শহীদের কি পরিমাণ ফজিলত! শহীদের গোসল দুনিয়াতে হয় না, শহীদের গোসল আল্লাহর রসুলের সাহাবীর গোসল আসমানে হয়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের আদরের সাহাবী। হানজালা নতুন বিবাহ করছে, আল্লাহর রসুল তাকে রুখসত দিছে, ছুটি দিছে, হানজালা বিবির সঙ্গে সময় দাও। বিবির সঙ্গে সময় দিছে, নতুন বাসর করছে। এমন সময় মসজিদে মিনারায় আজান দেয়, মুয়াজ্জিন প্রত্যেক দিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজকে হানজালা বলে মসজিদের মিনারায়, আজকে হাইয়া আলাস সালার, হাইয়া আলাল ফালার আজান আসে না। আজকে মসজিদের মিনারায় আজান আসে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। জিহাদের জন্য আসো, জিহাদের জন্য আসো। নবী নাই, নবী নাই, নবী নাই। এই আওয়াজ শোনার পরে হানজালার বিবি বলেন, আমি আর আমার স্বামী গোসল করার জন্য রেডি। হানজালা মগ গোড়ায়া পানি উপরে ডালতে শুরু করবে। এমন সময় হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ এই আওয়াজ পায়া আমার স্বামী দৌড় দিছে। আমি আমার স্বামীরে ডাক দিয়া বললাম, স্বামী, আপনি নাপাক, আপনি গোসল করে যান।
যান। আমার স্বামী হানজালা উত্তর দিল, বিবি রে, যেই জমিনের মধ্যে নবী নাই এই জমিনের মধ্যে আমি কার জন্য গোসল করব? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি কার জন্য গোসল করব বিবি? আমি কার জন্য পাক হইব? হানজালার বিবি বলেন, আমার স্বামী তাড়াতাড়ি ঘরের মধ্যে যাইয়া যুদ্ধের সাজে সজ্জিত হইয়া আমার স্বামী জিহাদের ময়দানে চলে গেল। আমার স্বামী শহীদ হইছে। পরের দিন সকালে আমি রসুলের কাছে গেলাম। আল্লাহর রসুল বলে, যারা আহত হইছে তারা এক জায়গায় একত্রিত হও, যারা শহীদ হইছে তাদেরকে কাফন ছাড়াই, তাদেরকে গোসল করানো ছাড়াই দাফন করে দাও। যারা সুস্থ তারা তোমরা আমি নবীর সামনে বসো। এমন সময় যেহেতু আদেশ হয়েছে, যারা শহীদ তাদেরকে দাফন করে দাও, গোসল ছাড়াই কাফন দেওয়া ছাড়াই দাফন করে দাও। এমন সময় হানজালার বিবি আয়েশা হাজির। হানজালার বিবি আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, বিধান আসছে যারা শহীদ তাদেরকে কাফন করে দেওয়ার, কাফন ছাড়াই তাদেরকে গোসল ছাড়াই দাফন করার জন্য। আল্লাহর রসুল, আপনার হানজালা আপনার জন্য কত পাগল আপনি তো জানেন। হানজালা না পাক, হানজালারে গোসল ছাড়া দাফন করেন না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এখন আল্লাহর রসুল ডাক দিয়া বলে, সাহাবীরা, যারা শহীদ তাদের মধ্যে যায় খুঁজো, আমার হানজালার লাশটা পাওয়া যায়নি। যারা আহত তাদের মধ্যে খুঁজো, আমার হানজালার লাশটা পাওয়া যায়নি। সাহাবায়ে কেরাম খুঁজা খুঁজা আয়া বলে, আল্লাহর রসুল, যারা আহত তাদের মধ্যে হানজালার লাশ নাই, যারা শহীদ তাদের মধ্যে খুঁজা খুঁজা দেখলাম হানজালার লাশ পাওয়া যায় না। দোস্ত, হানজালার লাশ কেমনে পাওয়া যাবে? হানজালার লাশ তো জমিনের মধ্যে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু, আল্লাহু আকবার, বন্ধু, হানজালার লাশ আহতদের মধ্যে খুঁজলে পাবেন না। বন্ধু, হানজালার লাশ শহীদদের মধ্যে খুঁজলেও পাবেন না। আমার হানজালারে আমি তো আসমানের মধ্যে জান্নাতের পানিতে আমি গোসল করাইতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, সাহাবীরা, আমার হানজালার লাশ খুঁজলে লাভ নাই, আমার হানজালার লাশ জমিনে নাই, আমার হানজালার লাশ হইল আসমানে, আল্লাহ গোসল করাইতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শোনার পরে যখন শহীদদের লাশের কাছে গেলাম, যাই দেখি হানজালার লাশ, হানজালার কাপড় সরাইয়া দেখলাম হানজালার চুল থেকে তরতাজা জান্নাতের পানি টপকায়া টপকায়া পড়তেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও দোস্ত, এমন একটা শহীদের কথাই হযরত উমর বলে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, তুমি আমারে শহীদি মরণ দিও, শহীদি মরণ সারা দুনিয়ার থেকে নিও না। আয় আল্লাহ, শহীদি মরণ দিলেই হবে না, নবীর কদমের পাশে যেন আমার কবর হয়, তুমি কবুল কইরো। এই দোস্ত, শহীদি মরণের এই পরিমাণ দাম, আর এই দিক দিয়ে কবরের আযাবের চিন্তা মুনাফিক সরদারও কেমন করে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক সরদার, এই মুনাফিক সরদারের জন্য কোরআনের মধ্যে একটা পুরনো সূরাও আল্লাহ নাজিল করছেন। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। বলেন আল্লাহু আকবার। মুনাফিক সরদারের সন্তান আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ নবীর সাহাবী। মুনাফিক সরদার সারা জিন্দেগি রসুলের সঙ্গে কষ্ট দিছে, রসুলের সঙ্গে সারা জিন্দেগি বেয়াদবি করছে। এখন মৃত্যুর আগে সন্তান আব্দুল্লাহরে ডাক দিয়া বলে, বাবা রে, তুমি রসুলের সাহাবী, আমার দিলের মধ্যে বড় বিশ্বাস, আমার মৃত্যুর পরে আমার জানাজা যদি রসুল যদি পড়াই দেয়, আল্লাহ আমার কবরের আযাব বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন সন্তান আব্দুল্লাহ ডাক দিয়া বলে, বাবা, কেমনে চিন্তা করলা? তোমার
বাবা তোমার কি স্মরণ নাই জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে তুমি রসুলকে কি পরিমাণ গালি দিছ বাবারে তোমার কি স্মরণ নাই তুমি আয়েশা সিদ্দিকারে জেনার তুহমত দিছ তুমি কেমনে চিন্তা করলা তোমার জানাজা পড়াই দিবে মুনাফিক সরদার রসুলের এমন সার্টিফিকেট দেয় মুনাফিক সরদার ডাক দিয়া বলে আব্দুল্লাহ তুমি তোমার রসুলকে চিনো আমি রসুলকে চিনি আমার জানাজা যদি পড়াই দিতে বলো রসুল বড় দয়া রসুল বড় মায়া কইরা আমার জানাজা ঠিকই পড়াই দিবে সুবহানাল্লাহ মুনাফিক সরদার দুনিয়া থেকে চলে গেল এই দিক দিয়া সন্তান আব্দুল্লাহ বাবার লাশটা নিয়ে আল্লাহর নবীর সামনে যায় হাজির আল্লাহর নবীরে ডাক দিয়া বলে নবী আজকে আমি আমার বাবা যদি ওসিয়ত না করতো আমি কোনোদিনও এই মুনাফিক সরদারের লাশটা নিয়ে আসতাম না যেহেতু আমার বাবার শেষ ওসিয়ত পূরণ করার জন্য আপনার কাছে আমার বাবার লাশটা নিয়ে আসছি আল্লাহর রসুল আমার বাবার বড় আশা আপনি যদি জানাজা পড়াই দেন আমার বাবার কবরের আযাব হবে না বাবা এই কথা বলে গেছে আল্লাহর রসুল মুনাফিক সরদারের জানাজা পড়ানোর জন্য যায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাওয়া শুরু করলো হযরত উমর সাইয়্যিদনা উমর পিছন দিক দিয়ে আল্লাহর রসুলকে হাত দিয়ে বাধা দেয় আল্লাহর রসুল গো আপনি কি জানেন না আল্লাহ কোরআনে বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা মুনাফিক যদি ৭০ বার তওবা করে তাও আল্লাহ তওবা কবুল করবে না মাফ করবে না আল্লাহ রসুল উমরের হাত তারা দিয়া বলে উমর আল্লাহ আমারে জান্নাত দেখাইছে জাহান্নাম দেখাইছে আরশ লৌহ কলম কুরসি সব কিছু দেখাইছে উমর কবরের এত আযাব কবরের এত কষ্ট আমি চাই না আমার সামনে মুনাফিক সরদার কবরের মধ্যে কষ্ট পাক আমি চাই না আল্লাহু আকবার বলেন এখন আল্লাহর নবী আব্দুল্লাহর বাবা মুনাফিক সরদারের জানাজা পড়াই দেওয়ার জন্য রেডি শুধু জানাজা পড়াই নাই দোস্ত নিজের জামা মোবারক খুইলা মুনাফিক সরদারের কাফন বানাই দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার শুধু কাফন বানাই দিছে এখানেই শেষ না আল্লাহর রসুল নিজের আঙ্গুলি মোবারক দিয়া লালা বের কইরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক সরদারের মুখে হাত দিয়া বলে মুনাফিক সরদার আমি চাই না তোর কবরে আযাব হোক হা কর লালা মুখে নে আমার লালার বরকতে আল্লাহ যেন তোর কবরে আযাব মাফ করে দেয় আল্লাহু আকবার ও দোস্ত তাহলে কবরের আযাব মুনাফিক সরদারেরও ছিল আল্লাহর রাসূল বলেন আয়াদাতুল মাউত মৃত্যুর স্মরণ পৃথিবীর জন্য শ্রেষ্ঠ হিদায়াত আমাদের কি হইল মৃত্যুর স্মরণ আমাদের মধ্যে নাই দিলটা দুনিয়া দিয়া ভরা দিলটা সম্পদ দিয়া ভরা নারী দিয়া ভরা গাড়ি দিয়া ভরা আমার 3 তালা আমি 5 তালার জন্য ফিকিরে আছি দোস্ত গত কয়েকদিন আগে দর্শের মধ্যে ছাত্রদেরকে পড়াইলাম এমন একটা রাওয়ায়াত পাইলাম যদি আল্লাহ কাউকে 3টা ময়দান পরিমাণ সম্পদ দিয়া দেয় তারপরেও 4র্থ ময়দান পূরণ করার জন্য সারা জীবন দৌড়াইবে তারপরেও তার সম্পদের লুভ শেষ হবে না ঠিক কিনা বলেন ও দোস্ত আপনাদের সামনে বলতে চাই এই জন্য আয়াদাতুল মাউত করো হযরত হাকিমুল উম্মত থানবী বলেন শরীয়ত ইসলামের ভিতরে আল্লাহ তাআলা ইবাদত কেন করলেন এগুলো ইবাদত কেন করলেন জানাজার নামাজ পড়া ইবাদত এক মুষ্টি মাটি তার ভাইয়ের কবরের মধ্যে দেওয়া ইবাদত আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন ও সাহাবায়ে কেরাম যদি এক ভাই তার আরেক ভাইকে যদি এক মুষ্টি মাটি দেয় যদি তার জানাজার নামাজে শরীক হয় তার আপন ভাই হওয়ার দরকার নাই আল মুসলিম ওয়াহুল মুসলিম মুসলমান মুসলমান ভাই ভাই যদি তার আরেক ভাইয়ের জানাজার নামাজ পড়ায় আল্লাহ তাআলা তাকে এক কিরাত সওয়াব তার আমলনামা জমা করে দেয় বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে মাল কিরা ইয়া রাসূলুল্লাহ
এই রাত কি? আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বলে, ও সাহাবায়ে কেরাম, উহুদ পাহাড়ের নিচে যায় আল্লাহর রাসূল বলেন, এই যে দেখো এত বড় উহুদ পাহাড় হলো এক কিরা। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ যদি তার ভাইয়ের জানাজা পড়ায় তাহলে এক উহুদ পাহাড় পরিমাণ নেকির মালিক আল্লাহ বানায় দেয়। সুবহানাল্লাহ। যদি তার ভাইয়ের কবরে এক মুষ্টি মাটি দেয় তাহলে 2 কিরাত অর্থাৎ 2 উহুদ পাহাড় পরিমাণ নেকির মালিক আল্লাহ বানায় দেয়। কারণ কে? কারণ কে? ইয়াদাতুল মাউত, মৃত্যুর স্মরণ, কবরের আযাবের স্মরণ যার হইবে তার দ্বারা নামাজ মিস হবে না, তার দ্বারা মিথ্যা কথা আসবে না, তার দ্বারা মাহফিল হইলে মানুষ আশপাশে ঘোরাফেরা করবে না, বয়ান শুনবে। যখন হুজুর যখন বয়ান করবে দিলের কান লাগায়া বয়ান শুনবে। যখন মসজিদে খতিব সাহেব খুতবা দিবে অন্যদিকে তাকাবে না। মসজিদের আজান হইলে তাড়াতাড়ি জুমার দিন তাড়াতাড়ি মসজিদে চলে যাবে। ও দোস্ত, এই জন্য আল্লাহর রাসূল বলেন মৃত্যুর স্মরণটাই পৃথিবীর মানুষের জন্য সৃষ্ট হিদায়াত। মৃত্যুর স্মরণ বেশি হইলে তার দ্বারা জান্নাত পাওয়া সহজ। এই জন্যই তো যখন প্রত্যেক মানুষের সঙ্গে একজন করে আছে কিরামান কাতিবিন, আছে কিনা বলেন? আছে। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম